আমাদের বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন করতে গিয়ে 22 জন ছাত্র জনতা আত্মহতি দিয়েছেন। অনেকে প্রকাশ্যে আওয়ামী লীগ নেতাকর্মীরা ঘুরে বেড়াচ্ছেন। ইতিমধ্যে লক্ষ্য করেছেন 6 নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আজকে এই মিটিংয়ে উপস্থিত। এর জন্য আমাদের এই যারা বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলন করতে গিয়ে যারা আত্মহতি দিয়েছেন, শহীদ হয়েছেন, দ্রুত তাদের সময়ের ভিতরে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদের আইনে আনতে হবে এবং তাদেরকে সাজার নিশ্চিত করতে হবে, সেটি আমাদের প্রত্যাশা। আমরা কিছু বিষয় আমাদের চোখে এসে অলরেডি পরিলক্ষিত হয়েছে, যেমন আজকেই এনসিপির একটি সমাবেশ আছেন। এনসিপির সমাবেশ মঞ্চে আমরা দেখলাম যে নরসিংদী শহর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, 6 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব স্বপন এবং নরসিংদী শহর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সভা মঞ্চে উপস্থিত। তারা আজকের তাদের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তারাই আজকের অনুষ্ঠানের হচ্ছে গিয়ে আয়োজক। এই যদি হয়, যেখানে 1 বছর চলে যায়নি, এই যদি হয় তাহলে তো স্বাভাবিকভাবেই আমরা মনে করি এনসিপির মাধ্যমে নরসিংদী সহ সারা বাংলাদেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে। এনসিপি চাঁদাবাজির মাধ্যমে এবং বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে তাদের যেই গ্রহণযোগ্যতা হারিয়েছে, তারা তাদের রাজনৈতিক মাঠে পাল্লা ভারী করার জন্য তারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা চালাচ্ছে। আমরা আইন প্রশাসনকে বলতে চাই, যারা খাপটি মেরে এখনো বিভিন্ন দলের সাথে সংযোগ রেখে ঘুরে বেড়াচ্ছে হত্যাকারীরা, তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে বিচারের সম্মুখীন করা হোক। তা না হলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমরা কঠিন থেকে কঠিনতর আন্দোলন দিতে বাধ্য হব।